এর গাছগুলো থেকে থাকে তাহলে আমরা জানি যে এই গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি বা সুস্থ রাখার জন্য আমরা কতটা উদগ্রীব হয়ে পড়ি। ছাদ বাগানের সাইট্রাসের গাছগুলো ভালো থাকলে যে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের দেখা পাবো সেটা আমরা সবাই কম বেশি জানি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে লেবু গাছের গ্রোথ থেকে শুরু করে সার্বিক উন্নতির জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে জৈব এবং রাসায়নিক খাবারের সংমিশ্রণে। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটা শুরু করছি। সাইট্রাস অর্থাৎ লেবু গাছ আমাদের ছাদ বাগানের একটি জনপ্রিয় গাছ। ছোট বড় প্রত্যেক গাছকে আমরা সুস্থ সবলভাবে বড় করে তোলার চেষ্টা করি। তবে আমরা চেষ্টা করলে কি হবে, সাইট্রাসের গাছগুলো মানে নানা ধরনের সমস্যায় জর্জরিত অবস্থায় ছোট থেকে থাকে। এই সমস্যা বা জর্জরিত অবস্থাকে ওভারকাম করে গাছগুলোকে ভালো রাখাটাই কিন্তু একটা চ্যালেঞ্জ। বিভিন্ন ধরনের পতঙ্গ, বিভিন্ন ধরনের পিঁপড়ার একত্রে আক্রমণে ছাদ বাগানে এই গাছগুলোর অবস্থা দেখুন। বিভিন্ন পতঙ্গ, যেমন এই পতঙ্গগুলো দেখতে পাচ্ছেন, আমার হাতের আঙুলে পতঙ্গগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাসা বেঁধে থাকে গাছেতে এবং এগুলো কিন্তু গাছের প্রচুর পরিমাণ কচি পাতা বা নতুন পাতা খেয়ে কিন্তু গাছকে সর্বনাশ করে দেয়। তাই অত্যন্ত তীক্ষ্ণ নজর রেখে দিতে হবে। এই ধরনের পতঙ্গরা ছাদ বাগানে বিশেষ করে কচি পাতা আসলে গাছে প্রথমে ডিম পেড়ে দেয়। দেখতে পাচ্ছেন, ডিম দেখতে পাচ্ছেন গাছের পাতার উপরে এবং ছোট্ট ছোট্ট লার্ভাও দেখতে পাচ্ছেন। এই ডিম থেকে কিন্তু তৈরি হয় এই ছোট্ট ছোট্ট লার্ভা। এই লার্ভাগুলো গাছের কচি পাতা খেতে শুরু করে এবং একটা সময় গাছেরকে একদম ন্যাড়া করে দেয়। এমন অবস্থা হলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো ভালো মানের ভালো ডোজের কীটনাশক ব্যবহার করতে হবে। কারণ ভালো মানের কীটনাশক ব্যবহার করলে গাছের কচি পাতাকে পতঙ্গর আক্রমণের হাত থেকে কিন্তু বাঁচানো যায়। তাই সবসময় ভালো মানের কীটনাশকই ব্যবহার করা উচিত। লেবু গাছের ক্ষেত্রে যারা মোটামুটি ভারতীয় তারা সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকটা ব্যবহার করবেন। খুব ভালো প্রজাতির একটি কীটনাশক। ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকটা ব্যবহার করবেন। এটিও কিন্তু অত্যন্ত ভালো এবং ব্র্যান্ডেড গ্রুপের একটি কীটনাশক। এগুলো গাছের কচি পাতার উপরে ছোট্ট ছোট্ট পতঙ্গের ডিম, কচি পাতার উপরে পতঙ্গের অ্যাক্টিভিটি এবং কচি পাতার উপরে পিঁপড়ার আক্রমণকে কমানোর জন্য ডাইমার্টের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এই ছোট্ট অবস্থায় যে পতঙ্গরা এইভাবে অবাধ ঘোরাফেরা করছে, এই অবাধ ঘোরাফেরাকে কিন্তু দ্রুত বন্ধ করতে হবে। এই অবাধ ঘোরাফেরা বন্ধ না করতে পারলে ছাদ বাগানে কচি পাতা কিন্তু একদম নষ্ট করে দেবে, কচি পাতা কিন্তু সর্বনাশ করে দেবে। এরপরে আসি ছাদ বাগানে গাছে বিভিন্ন ধরনের ফল আসলে, অর্থাৎ বিভিন্ন আকৃতির ফুল এবং ফল আসলে সেগুলোকে পরিচর্যা করার বিষয়বস্তু। দেখুন, একটি পরিণত গাছে 2 বছর বয়সী পরে কিন্তু ফুল বা ফল আসে। ফুল থেকে ফল আসলে ফলগুলোকে আলাদাভাবে পরিচর্যা করতে হয়, যেমন ড্রপ না হয়ে যাওয়া, হলুদ না হয়ে যাওয়া, সঠিকভাবে আকার আকৃতি হওয়া, এই সামগ্রিক দিকগুলো কিন্তু নজর রাখতে হবে। সম্মানীয় দর্শক, তার জন্য দিতে হবে গাছের সঠিক নিউট্রিশন, সেটা তরল খাবার, জৈব খাবার, স্প্রে ফর্মে খাবার, যে কোনো একটি হতে পারে। লেবুর আকৃতির প্রমাণ সাইজ করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন গাছের গোড়াতে খাবার এবং স্প্রে ফর্মে খাবার। এই দুটি খাবার অত্যন্ত জরুরি। তাই বিভিন্ন জৈব খাবারের যেমন শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই খাবারগুলো যদি আপনি গাছে সঠিক সময়ে সঠিকভাবে প্রদান করতে পারেন ফলগুলো বড় হয়ে যায়। এর পাশাপাশি গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য
পটাশের ব্যবহার সব কিছু যথাযথ হারে যথাযথ নিয়মে করতে পারলে আপনার ছাদ বাগানে থাকা যে সমস্ত লেবুগুলো মোটামুটি বড় হয়েছে, মোটামুটি খাওয়ার মতো হয়েছে, সেগুলোকে দ্রুত হারভেস্ট করে নেবেন। কারণ যত লেবু গাছে থাকবে তত কিন্তু গাছের ফলের খাবারের যোগান কম হয়ে যায়, কারণ একটা লিমিটেড মাটি থেকে গাছ খাবার পায়। তাই খাওয়ার মতো উপযোগী হয়ে গেলে সেই লেবুগুলো হারভেস্ট করে নেবেন এবং গাছের গোড়াতে সবসময় খাবারের উপযোগী করে রাখবেন, দেখতে পাচ্ছেন। এবং গাছ পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই ধরনের ঘাস পাতা বর্ষাকালে হবে, তবে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। লেবু গাছের কচি পাতা আসলে কী ধরনের পতঙ্গের আক্রমণ ঘটে সেটা যারা দেখেছেন তারা খুবই ভালো, যারা না দেখেছেন তাদের একটু দেখায়। দেখুন, কিছু আগে যে ডিমগুলো দেখাচ্ছিলাম সেই ডিমগুলো থেকে এই ধরনের লার্ভা বার হয় এবং এরা জাস্ট গাছের কচি পাতা খেয়ে কিন্তু গাছকে অত্যন্ত মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। এই যে ডিমগুলো থেকে এই ধরনের পতঙ্গরা বার হয়। তো এই কচি পাতা যখন আসবে তখন অবশ্যই আপনাকে ডাইমার্টের 30% কম্পোজিশন, আই রিপিট এগেন, ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক ব্যবহার করবেন, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন, সাইপারমেথ্রিন কম্পোজিশনের কীটনাশকটা ব্যবহার করবেন। এই কম্পোজিশনের কীটনাশক মোটামুটি সপ্তাহে একবার করে আপনাকে ব্যবহার করতে হবে। যারা বাংলাদেশি আছেন তারা অবশ্যই সবিক্রন 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। তবে কতটা পরিমাণ ব্যবহার করবেন সেটা যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে বলবো সর্বোচ্চ 2 থেকে আড়াই গ্রামের মধ্যে, 2 থেকে আড়াই ml মধ্যে ব্যবহার করবেন। এই ছিল লেবু গাছের মোটামুটি পাতাকে প্রোটেকশান করা, গাছকে বৃদ্ধি করা, গাছের স্বাস্থ্য ভালো রাখা সব কিছু। তবে এই সময় অনেকে লেবু গাছকে কাটাই ছাঁটাই করতে চান। যাদের লেবু গাছের ফুল নেই, যাদের লেবু গাছে ফল নেই, তারা কাটাই ছাঁটাই করতে পারেন। তবে কাটাই ছাঁটাই বর্ষার আগে করা উচিত, কারণ বর্ষার সময় গাছের প্রচুর বৃদ্ধি হয়। যারা টব পাল্টাবেন বলছেন তারা টবও পাল্টে দিতে পারেন, কারণ টব পাল্টানোটাও অত্যন্ত জরুরি। লেবু গাছের জায়গা বা গ্রোথ বা বড় হওয়ার জন্য লেবু গাছের জায়গার অত্যন্ত প্রয়োজন, কারণ গ্রোথ লেবু গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য দরকার সঠিক স্পেস। তাই যদি আপনারা মনে করেন গাছের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই টব পরিবর্তনটা করতে পারেন। এইভাবে ছাদ বাগানের লেবু গাছকে আপনি পরিচর্যা করুন সঠিকভাবে। কীটপতঙ্গনাশক, ফাঙ্গিসাইড সব কিছু ঠিকঠাকভাবে আপনাকে দিতে হবে। গাছের ফাঙ্গিসাইড মারাত্মক জিনিস, আপনি কীটনাশকের সঙ্গে প্রয়োগ করতে পারেন, আলাদাভাবেও দিতে পারেন। তাই সব কিছু নিয়ম বুঝে মেনে দিলে আপনার ছাদ বাগানে থাকা ছোট্ট লেবু গাছটিও কিন্তু একদিন বৃহৎ আকৃতির হয়ে উঠবে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই ছিল ছাদ বাগানে লেবু গাছের সার্বিক পরিচর্যা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি মনে করেন যে আজকের ভিডিওটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।